নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের বিশেষ করে যারা হাউসওয়াইফ, তাদের সকাল থেকেই কাজ শুরু হয়ে যায়। সকালে উঠে চান করে পুজো সেরে তারপর কে কী খাবে, চা, হরলিক্স সবাইকে দিয়ে, এগুলো তো একটা এর মধ্যে কর্তব্যের মধ্যে পড়ে। তো আজকে মাছের মাথা দিয়ে প্রথম কুমড়োর তরকারি এটা তুলে দিলাম, দিয়ে আর এদিকে কষতে কষতে চালটাও নিয়ে নিলাম, দিয়ে চাল ধুতে শুরু করলাম। চাল ধোয়ার জলটা আমি সব দিনই কোনো গাছে দিই। আমার একটা শখের ছোট্ট বাগান আছে, নিজের হাতে সব কাজ সামলে আবার এই ছোট বাগানটা করি। আজকে চাল ধোয়া জলটা বুদ্ধ জুঁই গাছে একটু কিছুটা দিলাম, তারপর মালতী লতা গাছে কিছুটা দিলাম। অনেকই গাছ আছে, যতটা পারি করি, অত বড় বাগান নয় আমার। এবারে এইদিকে কুমড়ো তরকারিটা হয়ে গেছে, একটু চুঁকে দিলাম পেঁয়াজ ফোড়ন, 5 ফোড়ন আর একটু আদা জিরা বাটা দিয়ে, আর দিয়ে লাস্টে একটু চিনি দিয়ে দিলাম। কুমড়ো তরকারিটা একটু চিনি দিলে ভালো লাগে খেতে। কুমড়ো তরকারিটা হয়ে গেছে। এদিকে একটু টক করবো বলে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। এর জন্য আগে থেকে মুসুর ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, কেন শুধু এই টকটা মুসুর ডাল দিয়ে করলে ভেঙে যাওয়ার ভয় থাকে আর কি। তাই একটু ছোলার ডালও দিয়েছিলাম, সাথে চিংড়ি মাছ দিয়ে এটাকে বেটে নিয়ে তেঁতুলের এটা দিয়ে একটু ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে তেঁতুলটা চটকে জলটা দিয়ে দিলাম। দিয়ে যখন ফুটতে থাকবে, তার আগে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে যখন ফুটতে থাকবে ওইটা একটা একটা করে দিলে ওই যে ছোলার ডালটা দেওয়া আছে ওর জন্য একটাও ভাঙবে না। তবে এই তরকারিটা আমরা ছোটোবেলায় মার হাতে খেয়েছি, বলতে পারেন বিয়ের আগে এটা মায়ের হাতে খাওয়া, আর সেখান থেকেই শেখা। তবে এখন আমার বাড়ির সবারও খুব পছন্দের তরকারি, ছেলেরাও খেতে ভালোবাসে খুব, তাই এটা মাঝে মাঝে করি। আর এরপর সর্ষে দিয়ে একটু কাতলা মাছের সর্ষে কাতলা করার জন্য সর্ষে, টক দই আর একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। এইটা নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, বড়ার টকটা নামানোর আগে। এতে একটু হালকা একটু চিনি দিয়ে দিলেও খেতে ভালো লাগে, স্বাদটা তাহলে ভালো হয়। তেঁতুলেরটাকে একটু চিনি দিলে ভালোই লাগে খেতে। দিয়ে এরপর সর্ষে কাতলার জন্য মাছগুলো হালকা করে ভেজে নিলাম, দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে এই ফেটিয়ে রাখা সর্ষে, দই, নুন দিয়ে ফেটিয়ে রাখা ওটা দিয়ে দিলাম। তারপর ওটা তেল ছাড়তে শুরু করলে হালকা একটু হলুদ দিয়েছিলাম, দিয়ে জল দিয়ে দিলাম তেল ছাড়তে শুরু করতে, দিয়ে ওটা ফুটে উঠতে আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে তারপর ফুটতে মাছটা দিয়ে দিলাম। নামানোর আগে একটু অল্প একটু কাঁচা তেল দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগে। দিয়ে আর এদিকে আইসক্রিম করার জন্য আগের দিনের দুধটা একটু বেঁচে ছিল, ভাবলাম যে বাচ্চাদের জন্য একটু আইসক্রিম বসিয়ে দিয়েই খাবে। তবে আমারও খেতে ভালো লাগে আইসক্রিম। একটু আইসক্রিমটা রান্নার পরে একটু বসিয়ে দিলাম, একটু কর্নফ্লাওয়ার, একটু পাউডার দুধ আর আগের দিনের দুধ একটু চিনি গুঁড়ো করে দিয়ে দিলাম, দিয়ে আইসক্রিমটা বসিয়ে দিলাম। তো 5টা যে দুধটা ছিল, ভেবেছিলাম 6টা আইসক্রিম বসানো যাবে, 6টা আর হলো না, 5টা আইসক্রিম হয়েছে। হোক, এটাই ভাগ করে সবাই খাওয়া হয়ে যাবে। এই হলো আজকের সকালের কাজের। তবে আমাদের মেয়েদের সবাইকেই যত্ন করে খাওয়ানোটাও একটা মেয়েদের একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে। তবে এত সব করে নিজের দিকে যদিও বা দেখার কোনো টাইম থাকে না। হোক, আবার পরের ভিডিওতে দেখা হবে। সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। নমস্কার।
হ্যাঁ এটাই তো হালকা হালকা